বিজয়ের স্বাদ তখনই সুন্দর যখন পরাজিতরাও নিরাপদে থাকবে। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান পরিচ্ছন্ন রাজনীতি বলতে যেটা বোঝাই, স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে রাজনীতি বোঝাই, সেই রাজনীতি করার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি দেখেছেন যে 17 বছর যাদের কারণে তিনি বাইরে ছিলেন, 300 ফিটে 17 মিনিট প্রায় বক্তব্য দিয়েছেন। একটি বারের জন্য সেই সংগঠনের নাম, সেই সংগঠনের নেত্রীর নাম, ওনার নিজের উপর যে হামলা মামলার যে জুলুম, ওনার পরিবারের উপর যে জুলুম হয়েছে, উনি একটি বারের জন্য উচ্চারণ করেন না। প্রতিহিংসার পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে কথাগুলো বলা দরকার, সেই কথাগুলো উনি বলেছেন। সাথে সাথে এটিও আপনাকে বলতে চাই, আমাদের আপসহীন দেশনেত্রী উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু 8 তারিখে নয়াপল্টনে আমরা একটি সম্মেলন ডেকেছিলাম, বা সেটা মহাসম্মেলনে পরিণত হয়েছিল। সেখান থেকে তারেক রহমান বলেছিলেন, বিজয়ের স্বাদ তখনই সুন্দর যখন পরাজিতরাও নিরাপদে থাকবে।